এসআইআরে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির জন্য বিএলও নিয়োগ করেছে নির্বাচন কমিশন, কিন্তু কমিশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক নিয়ম বহির্ভূত কাজ করেই চলেছেন বিএলওরা। এই নিয়ে বিতর্ক কমছে না। বেআইনি কাজে নমুনা দেখা গেল হাওড়ার উনশানি সর্দারপাড়ায়। বাড়ি বাড়ি না গিয়ে রাজ্যের শাসক দলের ভোট রক্ষা শিবির থেকে ফর্ম বিলি করতে দেখা গেল। সকলের সুবিধার জন্য এই পদক্ষেপ বলে সাফাইও দিয়েছেন বিএলও শেখ খাজা খৈরুল ইসলাম। সবাই তো ফর্ম এখান থেকে নিয়ে যাচ্ছে দেখলাম, আমি তো ছিলাম 1 ঘন্টা হয়ে গেল। এটা তো একটা শিবির করেছে এরা, ভোট রক্ষা শিবির। তাহলে এইখানে আপনি ফর্ম কেন পাশের বাড়ি এইখান থেকে পাশে ডেকে দিয়ে দিচ্ছি। কোচবিহারের মাথাভাঙায় এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলি করা হচ্ছে, এতে উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদ জানানো হলে রাজ্যের শাসক দল হুমকি দিচ্ছে বলে দাবি বিজেপির, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। যখন আমি যাই তখন দেখি ও টেবিল লাগায় ওরা তৃণমূলের লোককে নিয়ে একদম যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে। ঠিক আছে, পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে সাথে যে ছিল বাবুলাল সরকার, ওর ভাই, ঠিক আছে, এত উত্তেজনা হয়ে গেল। ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। ওরা বলতেছে যে এ কেন আসবে, একে বান্ধো, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। ওরা বলতেছে আমরা কোনো কথাই মানবো না, তোর এখানে আসা চলবে না, তুই কেন আসছিস এখানে। একদম অকথ্য ভাষায় একদম হাল্লাচিল্লা গালাগালির মতো পরিস্থিতি। ওরা যে অভিযোগ করছে সেটা একেবারেই ভিত্তিহীন। এর সঙ্গে আমাদের দল কোনো জড়িত নয়। পাল্টা ওদেরই যে পদ্মডাঙ্গি এলাকার এক বিজেপি নেতা বিএলওকে যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে আশা করব এরকম ঘটনা কেউ ঘটায় না। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে বিএলওদের ফর্ম বিলির অভিযোগ করল আইএসএফ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ফুলেরহাট এলাকায়। বিএলওর বিরুদ্ধে কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছে তারা, যদিও অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত বিএলও। শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। ফুলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, এটা স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে। এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন? আমার সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে। আমি দেখুন বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের ফর্ম ফিল আপ করছি, হেল্প করছি, যাদের জানি চিনি, কিন্তু যাদের চিনি না তাদের তো আমি একটু হেল্প নিতে হবে। আপনি মিথ্যা কথা বলছেন তো, এখান থেকেই তো ফর্ম দিচ্ছেন, দেখলাম তো। যাদের চিনি তাদের দিয়েছি, কিছু দিয়েছি, সবার তো দিইনি। আমার অনেক ফর্ম বাকি আছে, প্রচুর ফর্ম বাকি আছে। তো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের পিংলার 132 নম্বর বুথে। এ নিয়ে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। যে আমি রাস্তা দিয়ে গিয়েছিলাম, তাতে ওরা ফর্ম দিতে গিয়েছিল, আমি দেখেই ওখানে বললাম যে কিসের ফর্ম, কি ব্যাপার, আমি জানতে গিয়েছিলাম। না আমি জানি না এটা কি, কেন অভিযোগ করলো, কি ব্যাপারটা আমি বলতে পারবো না, আমার ঠিক জানা নেই। আমার অসুবিধার জন্য আমি এই কাজটা করছি। কি কাজ করছেন? আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এখন কি যাচ্ছে আপনার পরিবর্তে? আমার পরিবর্তে আমার হাজবেন্ড যাচ্ছে, আর বিএলএ আছে। এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরো বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং আইন বিরুদ্ধ। তাই আমরা এই আমাদের সম্মানীয় সিওর কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি, মেল করেছি, তার হোয়াটসঅ্যাপে জানিয়েছি। কমিশনের নির্দেশিকা অমান্য করে বিএলওদের বেআইনি কাজ এই প্রথম নয়। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে রাজ্যে। ইতিমধ্যে 8 বিএলওকে করা হয়েছে শোকজ। এই তালিকা আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।